নমস্কার। এখন আমি বলবো অ্যানিমিয়া বা রক্তাল্পতা সম্বন্ধে। অ্যাকচুয়ালি এই রক্তাল্পতা আমাদের দেশে একটা অন্যতম একটা বড় একটা রোগ, যে অ্যাকচুয়ালি আমাদের যখন রক্তের যে অক্সিজেন পরিবহন করে, সেটা করে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকার মাধ্যমে। লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে, সেটা এর জন্য কাজ করে। সেই হিমোগ্লোবিন যখন 11-র নিচে নেমে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যানিমিয়া। তো সেই অ্যানিমিয়া হলে তখন আমাদের সেই অক্সিজেন পরিবহনটা কমে যায়। এছাড়াও আমাদের দেহ ফ্যাকাসে দেখায়। আমরা মেনলি আমাদের চোখের পাতা এবং জিভ, হাতের তালু এসব দিয়ে ফ্যাকাসে দেখে আমরা বুঝতে পারি যে হিমোগ্লোবিন কম আছে। তো এগুলো একমাত্র হিমোগ্লোবিন কমের জন্যই যে ফ্যাকাসে দেখায় সেটা না। ধরুন কারো ডিহাইড্রেশন হলো, তখনও সেগুলো ফ্যাকাসে দেখাতে পারে। ওকে। তো এখন যদি আমরা রক্ত পরীক্ষা করে দেখি যে হিমোগ্লোবিন কমে গেছে, তখন সেটাকে বলা হয় অ্যানিমিয়া। এবার হচ্ছে আমাদের অ্যানিমিয়াতে আমাদের দেশে অন্যতম একটা বড় কারণ হলো অপুষ্টি। অপুষ্টির মধ্যে আপনারা জানেন যে হিমোগ্লোবিনটা তৈরি হয়, যে হিমোগ্লোবিনের তৈরি হয় দুটো অংশ নিয়ে, একটা হচ্ছে হিম আর একটা গ্লোবিন পার্ট। এই হিম পার্টটা মেনলি তৈরি হয় লোহার দিয়ে বা আয়রন। তো আমাদের যখন আয়রন বা আয়রনের রক্তে ঘাটতি পড়ে অপুষ্টির কারণে বা কৃমির কারণে, তখন আমাদের এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এটা একটা আমাদের দেশের মেন কারণ। তাই জন্য আমাদের দেশের সরকার এটার জন্য প্রকল্প চালু করেছে। তো অনেক জায়গায় স্পেশালি গর্ভবতী মায়েদের আর স্কুলে আয়রন আর ফলিক অ্যাসিড মিশ্রিত ট্যাবলেট বিলি করা হয়। তো এছাড়াও আমাদের 6 মাস অন্তর ডিওয়ার্মিং বা কৃমি দূরীকরণের জন্য ট্যাবলেট খাওয়ানো হয়। আর এছাড়াও অপুষ্টিতে আরও একটা অপুষ্টির কারণ হচ্ছে, সেটা হচ্ছে অপুষ্টিজনিত কারণে অ্যানিমিয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রোটিন কমে। যে বললাম যে গ্লোবিন পার্টটা তৈরি হয়, সে প্রোটিন পার্টে হয়। আর এছাড়া আর যেটাতে হয় সেটা হচ্ছে ওই ভিটামিন B12 আর ফলিক অ্যাসিডের কারণে, ডেফিসিয়েন্সির কারণে। B12 ভিটামিনটা থাকে প্রাণীজ ভিটামিনে, প্রাণীর যে কোনো পদার্থ, যে কোনো মাংস, দুধ এগুলোতে। তো আর যেটা ডিম এগুলোতে, আর ফলিক অ্যাসিড থাকে বা ভেজিটেবলস বা সবুজ শাকসবজিতে। তো এই দুটো যদি ডিফারেন্ট আমাদের শরীরে কমে যায়, তাহলেও একটা অ্যানিমিয়া হয়। সেটাকে বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। সেটা বড় হয়ে যায়। এছাড়াও আমাদের কিছু কনজেনিটাল বা জন্মগত রোগের কারণে আমাদের অ্যানিমিয়া হতে পারে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এগুলোর জন্য আমাদের যে বিবাহের পূর্বে একটা রক্ত টেস্ট করা, কাপেলদের একটা রক্তটা টেস্ট করা দরকার হয়, যে কোনো রকম জন্মগত জিনগত রোগ আছে নাকি, জিনগত ত্রুটি আছে নাকি, তো যাতে সন্তানের কোনো জিনগতিত কোনো রোগ না হয়। তো আমাদের যখন কোনো একটা অ্যানিমিয়ার পেশেন্ট আসে, আমরা তখন প্রথমেই দেখি যে কী কারণে অ্যানিমিয়াটা হচ্ছে। তার জন্য আমরা প্রথমে দেখি যে সেই রক্তকণিকাটার বা আরবিসির শেপ কীরকম, সেটা ছোটো না বড় না নর্মাল, সেই ভিত্তিতে এটাকে ভাগ করা হয়। এছাড়াও আরবিসির যে ফ্রন্টটা, যেটা থেকে আরবিসি তৈরি হয়, সেই রেটিকুলোসাইট কাউন্টটা বেশি না কম। এবার যদি আমরা বুঝি যে রেটিকুলোসাইট কাউন্ট দেখি যদি কম, অথচ রক্তও কম, তখন আমরা বুঝি যে রক্ত প্রোডাকশানটাই কম হচ্ছে। আর রেটিকুলোসাইট কাউন্ট যদি বেশি, রক্ত কম, তখন আমরা বুঝি যে কোথাও রক্তটা নষ্ট বেশি হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমরা ধীরে ধীরে ধাপে ধাপে যে আমরা এগিয়ে যাই যে কোন কারণে অ্যানিমিয়াটা হয়েছে। ওকে, থ্যাংক ইউ।